আমাদের দৈনন্দিন জীবনে কমিউনিকেশন স্কিল একটা ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা বন্ধুদের সাথে কথা বলাই হোক বা ফ্যামিলি মেম্বার্স হোক কিংবা কো-ওয়ার্কার্স বা কমপ্লিট স্ট্রেঞ্জার্স হোক। ভালো কমিউনিকেশন স্কিল আমাদের সম্পর্ক গড়ে তুলতে, আমাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে এবং আমাদের লক্ষ্য পূরণেও সহায়তা করে। তাই আজ এই ভিডিওতে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য 7টা প্রুভেন স্মার্ট আইডিয়াস তোমার সাথে শেয়ার করব, যাতে করে তুমি আরও বেশি করে নিজের লাইফে ফুলফিলিং রিলেশনশিপস গড়ে তুলতে পারো। স্মার্ট আইডিয়া নাম্বার 1, লিসেন অ্যাক্টিভলি। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার জন্য সবার প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো অ্যাক্টিভ লিসনিংয়ের অভ্যাস তৈরি করা। অ্যাক্টিভ লিসনিংয়ের মানে হলো যে লোকটার সাথে তুমি কথা বলছো তাকে তোমার সম্পূর্ণ অ্যাটেনশন দেওয়া। শুধু তার কথাগুলো শোনাই যথেষ্ট না, তার সাথে সাথে তার কথার টোন, বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য নন ভার্বাল কিউজগুলোর প্রতিও সম্পূর্ণ মনোযোগ দেওয়া। যখন তুমি এভাবে সম্পূর্ণ মন দিয়ে কারোর কথা শোনো, তখন সামনের জন্য বুঝতে পারে যে তুমি তার চিন্তাভাবনা এবং আবেগের সত্যি কদর করো, আর এটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে তুলতে সাহায্য করে। ফর এক্সাম্পল, যদি তোমার কোনো বন্ধু তোমাকে তার কোনো একটা প্রবলেমের ব্যাপারে বলছে, তাহলে তখন শুধু মাথা নাড়িয়ে বলে বা বারবার করে তাকে ইন্টারাপ্ট না করে বরং তাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করো, যাতে করে সে বুঝতে পারে তুমি তার ফিলিংসের কদর করছো। এইভাবে তোমার সেই বন্ধু ফিল করবে যে না, তার কথা গুরুত্ব দিয়ে বোঝার কেউ তো একজন অন্তত আছে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, প্র্যাকটিস এমপ্যাথি। এমপ্যাথি বা সহানুভূতি শব্দের অর্থ হলো অন্যের ফিলিংসের কদর করা। যখন তুমি সহানুভূতির সঙ্গে সামনের জনের দৃষ্টিভঙ্গিটাকে বোঝার চেষ্টা করো, তখন সে বুঝতে পারে যে তুমি তার কদর করো। এর ফলে তার মধ্যে তোমার সাথে মন খুলে কথা বলতে পারার বিশ্বাস জেগে ওঠে। ফর এক্সাম্পল, কেউ যদি কোনো বিষয় নিয়ে আপসেট থাকে, তাহলে তার আপসেট হওয়াকে হেলায় তুচ্ছ করে উড়িয়ে দিয়ে বা নিজেকে ডিফেন্সিভ মোডে নিয়ে এসে তার ফিলিংসকে হার্ট করার বদলে চেষ্টা করো তার দৃষ্টিভঙ্গি থেকে তার সমস্যাটাকে দেখার এবং ইম্যাজিন করো তুমি সেই পরিস্থিতিতে পড়লে কি করতে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। কারোর সাথে কথা বলার সময় পরিষ্কার করে এবং টু দ্য পয়েন্ট কথা বলার অভ্যাস তৈরি করো। তুমি তাকে ঠিক কী বলতে চাইছো বা বোঝাতে চাইছো সেটা নিয়ে পরিষ্কার করে কথা বলো। ফর এক্সাম্পল, এটা বলার পরিবর্তে যে আমার এগুলো পছন্দ না, এভাবে বলো যে আমার এই জিনিসটা পছন্দ। পরিষ্কার করে মনের কথাটা বলে বুঝিয়ে দিতে পারলে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার জায়গা থাকে না। স্মার্ট আইডিয়া নাম্বার 4, অ্যাভয়েড নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ। তুমি কোনো একটা কথা বললে সেটা সামনের জন ঠিক কীভাবে নেবে সেটা অনেকটা নির্ভর করে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর। নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ যেমন ক্রসড আর্ম, আই রোলিং বা ছটফট করা অসম্মান বা আনইন্টারেস্টেড শো করে, যদিও তুমি হয়তো সেটা শো করতে চাও না। এগুলোর পরিবর্তে গুড আই কন্ট্যাক্ট, ওপেন বডি ল্যাঙ্গুয়েজ এবং একটা রিল্যাক্সড পোশ্চার শো করার মাধ্যমে তুমি এটা শো করতে পারো যে তুমি মন দিয়ে কথা বলছো এবং কথা বলতে ইন্টারেস্টেড। স্মার্ট আইডিয়া নাম্বার 5, আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলতে সেই কোয়েশ্চেনগুলোকে বোঝায় যেগুলোর এক লাইনে উত্তর দেওয়া বা শুধু হ্যাঁ বা না বলে উত্তর দেওয়া সম্ভব না। ওপেন এন্ডেড কোয়েশ্চেন সামনের জনকে বাধ্য করে মন খুলে কথা বলতে এবং তাদের থটস এবং ফিলিংসগুলোকে শেয়ার করতে। ফর এক্সাম্পল, কাউকে এটা জিজ্ঞেস করার পরিবর্তে যে আজকের দিনটা ভালো কাটলো তো, তাকে এটা জিজ্ঞেস করো যে আজকের দিনটা কেমন কাটলো। এতে করে সামনের জনের কাছে অপশন খুলে যায় মন খুলে কথা শেয়ার করার, যার ফলে তুমি তাকে আরও ভালোভাবে বুঝতে পারবে। স্মার্ট আইডিয়া নাম্বার 6, প্র্যাকটিস অ্যাক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন। তুমি মুখে কি বলছো তার সাথে সাথে তোমার নন ভার্বাল কমিউনিকেশন যেমন ফেসিয়াল এক্সপ্রেশনস, অঙ্গভঙ্গি এবং কথা বলার টোন, এই সমস্ত কিছুই মেসেজ কনভে করে। তাই অ্যাক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন প্র্যাকটিস করার মাধ্যমে যদি তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে সতর্ক থেকে সবার সাথে কথা বলতে শুরু করো, তাহলে সেটা তোমার কমিউনিকেশন স্কিলের একটা সলিড আপগ্রেডেশন হয়ে উঠবে। ফর এক্সাম্পল, একটা ফ্রেন্ডলি স্মাইল করার মাধ্যমে তুমি সামনের জনকে এটা বোঝাতে পারো যে তুমি তার সাথে কথা বলতে ইন্টারেস্টেড, যেখানে ভুরু কুঁচকে থাকা সামনের জনকে বোঝাবে যে তুমি হয়তো অস্বস্তি অনুভব করছো। তাই মুখে কি বলছো সেটাকে ঠিক যতখানি গুরুত্ব দাও, ততটাই গুরুত্ব তোমার নন ভার্বাল কমিউনিকেশনের উপর দিতে শুরু করলে তোমার কমিউনিকেশন স্কিলটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। স্মার্ট আইডিয়া নাম্বার 7, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যত বেশি তুমি কমিউনিকেশন স্কিল প্র্যাকটিস করবে, তত বেশি তুমি এতে আরও ভালো হয়ে উঠবে। তাই সুযোগ খোঁজো অন্যদের সাথে কথা বলার। সেটা হতে পারে বন্ধুদের সাথে কথা বলা বা কোনো পাবলিক স্পিকিং বা গ্রুপ ডিসকাশনে যোগ দিয়ে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত বেশি তুমি কনফিডেন্ট এবং কমফোর্টেবল অনুভব করবে কারোর সাথে কথা বলার সময়। এক লাইনে বললে কমিউনিকেশন স্কিল একটা ভীষণই গুরুত্বপূর্ণ স্কিল, যেটা আমাদের সম্পর্কগুলোর মান নির্ধারণে অপরিহার্য ভূমিকা পালন করে। এই 7টা স্মার্ট আইডিয়াস ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তুমি তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করে
আরও সাকসেসফুল ও ফুলফিলিং রিলেশনশিপস গড়ে তুলতে পারবে। মনে রাখবে, এফেক্টিভ কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে সময়, এফোর্ট এবং প্র্যাকটিস এই তিনটেরই দরকার পড়ে। কিন্তু ফলাফলের কথা বিচার করলে এই কষ্টটুকু করা সত্যিই সার্থক হয়। আশা করি এই ভিডিওটা তোমার কাজে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।